ইউপি ভোটকে কেন্দ্র করে বরগুনায়ও সহিংসতা বেড়েছে। একের পর এক হামলা আর পাল্টা হামলায় ভীতি ছড়িয়েছে জনমনে। সুষ্ঠুভাবে ভোট শেষ হওয়া নিয়ে শঙ্কায় সাধারণ মানুষ, যদিও সহিংসতাকারীদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। বরগুনা সদর উপজেলার নলটানা ইউনিয়ন। প্রচার প্রচারণা শুরুর পর থেকেই এখানে বেশ কয়েকটি সংঘর্ষের ঘটনা ঘটেছে, চলছে হুমকি ধামকি। ফলে ভোট কেন্দ্রে যাওয়া নিয়ে শঙ্কা কাটছে না ভোটারদের। গ্রামে লামতে পারেন ঘর দিয়ে বাইরে ভোট কেন্দ্রে যাইতে কি হারা দেবে? আমাগো দাবাই ধমকায় হের পরে এখানে থাকতে দেবে না, ঘর জ্বালাই দেবে। বিএনপির প্রার্থীর কণ্ঠেও একই সুর। তার অভিযোগ, প্রতিনিয়ত আচরণবিধি লঙ্ঘন করছেন আওয়ামী লীগের প্রার্থী। বাধা দেওয়া হচ্ছে প্রচার প্রচারণায়। প্রতীক বরাদ্দের পর থেকে আমাদের কোনো কর্মী ভোট চাইতে যাইতে পারতেছে না, প্রচার প্রচারণা চালাতে পারছি না, পথসভা করতে পারতেছি না। সরকার দলীয় প্রার্থীর কর্মী সমর্থকরা আমার কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হামলা করছে। তবে সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন ক্ষমতাসীন দলের প্রার্থী। তার দাবি, নির্বাচনে প্রতিপক্ষের অবস্থান দুর্বল হওয়ায় তারা ষড়যন্ত্র করছে। বর্তমান চেয়ারম্যান সাহেব যেভাবে কালো টাকা সরিয়ে দিচ্ছেন, মানুষের ধারে ধারে যাইয়া তাদের কিরা করাইয়া টাকা পয়সা দিচ্ছেন, এইভাবে তো হয় না। সদর উপজেলার আরও একটি ইউনিয়ন গৌরীচন্না। এখানকার উত্তর মানসাতলী গ্রামে হিন্দু সম্প্রদায়ের একটি বাড়িতে ঢুকে কয়েকটি পরিবারের উপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। সুপারটো করতেছে, আমি আগল দিছি, যে আগল দিছি আমারও মারছে, আরও মারছে। নির্বাচনে ক্যাম্পেইন করে দিয়েছি বুধবার, গেছো কা এই ক্যাম্পেইন করো কা। বঙ্গবন্ধু সৈনিক হইয়া প্রার্থী হইয়া তারপরে এই অভিযোগগুলো আপনি দেখেন, আমার যারা সমর্থন আছে তাদের আপনি সব ঘাবড়াইতেছে। এই যখন পরিস্থিতি, তখন পুলিশের হুঁশিয়ারি, সহিংসতাকারী কাউকে ছাড় দেওয়া হবে না। যেসব জায়গায় ঘটনা সত্যতা পাওয়া হচ্ছে, আসামি গ্রেফতার করা হচ্ছে এবং আসামিদেরকে কাস্টডিতে প্রেরণ করা হচ্ছে। শুধু নলটনা বা গৌরীচন্না নয়, জেলার 5 উপজেলার 34টি ইউনিয়নেই প্রায় প্রতিদিন সংঘর্ষের ঘটনা ঘটছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। খুলনায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে 650টি ভোট কেন্দ্রের মধ্যে 476টিকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এতে প্রভাবমুক্ত পরিবেশে ভোট গ্রহণ নিয়ে শঙ্কায় রয়েছেন অনেক প্রার্থী। যদিও পুলিশ বলছে ভোট সুষ্ঠুভাবে শেষ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। সন্ত্রাসীদের ধরতে চলছে বিশেষ অভিযানও। প্রথম দফা ইউপি নির্বাচনে খুলনার 67টি ইউনিয়নে মোট ভোট কেন্দ্র 650টি। এর মধ্যে 476টিকেই ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছে পুলিশ। তারা বলছে, ভোটার সংখ্যা, ভোট কেন্দ্রগুলোর পূর্ব ইতিহাস, নির্বাচনী এলাকায় প্রার্থী ও রাজনৈতিক দলের প্রভাব সহ নানা বিষয় বিশ্লেষণ করে এই তালিকা তৈরি করা হয়েছে। যেগুলো ভোটার বেশি বা দুর্গম সেগুলোকে আমরা গুরুত্বপূর্ণ নিয়েছি, আর যেগুলো সাধারণত ভোটার কম, নিরিবিলি এলাকা, কোনো ধরনের কোনো সংবাদ বা ওইরকম কোনো ইতিহাস নেই, সেগুলোকে সাধারণ এইভাবে ভাগ করেছি। নির্বাচনের দিন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা ভোট কেন্দ্র দখল বা প্রভাব বিস্তার করতে পারে বলে আশঙ্কা করছেন বিএনপি ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা। ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারবে কিনা তা নিয়ে আছে সংশয়। প্রতিদ্বন্দ্বী প্রার্থী বলছে যে আমাকে ভোট দিক আর না দিক, আমি যেভাবে কেটে ছিঁড়ে আমি এই নির্বাচনে আমি জয়লাভ করব। ম্যাক্সিমাম জায়গায় ঝুঁকিপূর্ণ বুঝতেছি যে একটা ভোট কাটাকাটি করতে পারে। ক্ষমতাসীন দলের প্রার্থীদের দাবি, নিজেদের দুর্বলতা ঢাকতে এসব আশঙ্কার কথা বলা হচ্ছে। অবশ্যই নির্বাচন নিরপেক্ষ হবে, এতে কোনো সমস্যা নেই বা তেমন কোনো ব্যারিকেড আমরা দেখতে পাচ্ছি না যে অসুবিধা হবে, এমন কোনো আলামত নাই চোখের সামনে। তবে পুলিশ বলছে, যে কোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে থাকবে কড়া নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা হবে 12,000-এরও বেশি পুলিশ ও আনসার সদস্য। ব্যাটালিয়ন আনসার, আমাদের আর্ম পুলিশ ব্যাটালিয়ন, ওরা থাকবে পুলিশের তত্ত্বাবধানে এবং পাশাপাশি সহযোগী সংস্থা হিসেবে র্যাব, বিজিবি এবং কোস্টগার্ডও দায়িত্ব পালন করবে স্ট্রাইকিং এবং মোবাইল ফোর্স হিসেবে। এছাড়া ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে সন্ত্রাসীদের গ্রেফতারে বিশেষ অভিযান চলছে বলেও জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দিনাজপুরে এক মাদ্রাসা ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাড়িঘর ভাঙচুর করেছে বখাটেরা। এ ঘটনায় অনিশ্চিত হয়ে পড়েছে ওই ছাত্রীর লেখাপড়া। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন স্থানীয়রা, আর অভিযুক্তদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী। 1 বছর ধরে দিনাজপুর সদর উপজেলার করনাই আদর্শ ফাজিল মাদ্রাসার 10ম শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছে এলাকারই কিছু বখাটে।
বিষয়টি পারিবারিকভাবে মীমাংসা হলেও উত্তক্তের ঘটনা থামে। ছেলে আরো সম্মিলিতভাবে এসে আমার বাসায় এসে মনে করে ভাঙচুর করছে, আমার ছোট মেয়েকে মারছে। এটার আমি বিচার চাই। এটা আসলে দুঃখজনক ঘটনা। এটা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তি হওয়া উচিত। এই ঘটনায় অনিশ্চয়তায় ওই ছাত্রীর পড়ালেখা। ছেলেটা হাত ধরে টানছে, তাই আমার বড় ভাইয়া প্রতিবাদ করে, তখন ওকে মারতে দেয়। এইভাবে চললে কি আমি আর পড়ালেখা করতে পারবো? ওর জন্য আমার মেয়েকে আমি কোথায় ছেড়ে দিতে পারছি না। ওই ছেলের জন্য আমার মেয়েকে খুব ডিস্টার্ব করে ওই ছেলে। এর মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন তারা। অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া যাবে, সমস্যা কি হলো? যদি এখানে ঘটনায় ভাঙচুর করেছে দেখলাম তো। এই ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে, আর এই বিষয়ে অভিযুক্ত কারোর বক্তব্য পাওয়া যায়নি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা স্থলবন্দর নিয়ে এবার আমাদের বিশেষ আয়োজন। রাজস্ব আদায়ে সম্ভাবনাময় হলেও বুড়িমারি স্থলবন্দরে পদে পদে রয়েছে ভোগান্তি। পণ্য পরিবহনে বেপরোয়া চাঁদাবাজি আর বেহাল রাস্তাঘাটের কারণে মুখ ফিরিয়ে নিচ্ছেন আমদানিকারকরা। তাই তো চাঁদাবাজি ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছেন ব্যবসায়ীরা। বুড়িমারি স্থলবন্দর থেকে এই মহাসড়ক দিয়েই চলাচল করে শত শত ট্রাক। তবে রাস্তার বেহাল দশায় সময়মতো পণ্য নিয়ে গন্তব্যে পৌঁছানো সম্ভব হয় না। যদিও আমদানিকারকরা বলছেন এই সড়ক সংস্কার করা হলে পাল্টে যাবে ব্যবসা বাণিজ্যের চিত্র। রাস্তার প্রবলেমের জন্য মেন সমস্যা, সময় অনেক বেশি লেগে যায়। মাঝে মাঝে 3টা 2টার দিকে ট্রাক এক্সিট এন্ট্রি পয়েন্টে ট্রাক জ্যাম হয়ে যায়, যেতে পারে না, কারণ সিঙ্গেল রোড। সেক্ষেত্রে যোগাযোগটা খুবই জরুরি, 4 লেন রোড খুবই জরুরি। একদিকে ভাঙাচোরা রাস্তার কারণে মুখ ফিরিয়ে নিচ্ছেন আমদানিকারকরা, অন্যদিকে চাঁদাবাজদের দৌরাত্মে অতিষ্ঠ তারা। ব্যবসায়ীদের অভিযোগ, পদে পদে চাঁদার টাকা গুনতে হয় তাদের। দেখা যাচ্ছে সবকিছু ওকে, তারপর বলতেছে যে 500 টাকাতে বুড়িমারিতে যাইতে 1000 টাকার উপরে মানে চাঁদা দিতে হয়। এখানে চাঁদার জন্য অনেক গাড়ি ঘোড়া আসে না। আন্তঃ জেলার যে শ্রমিক, তাদের ডিস্ট্রিক্টের শ্রমিকদের কাছ থেকে তারা একটা চাঁদা পায়। আর ট্রাফিক সেকশন যেটা আছে, ট্রাফিকদের একটা সিস্টেম আছে, সার্জেন এবং এই ট্রাফিক যেটা আছে, ট্রাফিকদের সিস্টেম যেটা, সেটা তারা পায়। চাঁদাবাজি বন্ধে সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। স্থানীয় নেতৃবৃন্দ আছেন, তাদের সাথে আমরা একাধিক মিটিং করেছি। স্থানীয়ভাবে আমরা রাস্তার মধ্যে যেন কোনোভাবে টাকা না উঠাতে পারে, এক্ষেত্রে আমাদের ট্রাফিক বিভাগকেও আমরা যথেষ্ট সতর্ক করানোর চেষ্টা করেছি। এবং এতে কিছুটা সফলতা এসেছে যে রাস্তায় তারা টাকাটা উঠাচ্ছে না, এখন দালাল হাউজের মাধ্যমে টাকাগুলো তারা তুলছে। ব্যবসায়ীদের প্রত্যাশা, চাঁদাবাজদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে কার্যকর পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। একটা বিরতি নিচ্ছি, দেশ 24 এর সাথেই থাকুন। পেট ব্যথা করছে। এখানে বাইরের পিৎজা, বার্গার, ব্যথা তো হবেই, তাই না? বাবা, তোমারও কি এমন ব্যথা হতো? খাবার তো বদলেছেই, কিন্তু জীবাণুরাও হয়েছে শক্তিশালী। জীবাণুরা এখান থেকে এখানে, তারপর ডায়রিয়া, পেট ব্যথা। তাহলে লন্ডনের RSPH দ্বারা স্বীকৃত নতুন লাইফ বয় 10টি রোগ সংক্রমণকারী শক্তিশালী জীবাণু থেকে দেয় সুরক্ষা। শুরু সিমের বায়োমেট্রিক যাচাইকরণ, জানাই সবাই রে সেই নিমন্ত্রণ। মানুষ আমরা, আমাদেরও আছে পরিচয়, বৈধ সিমে দেশ ও দশের ভালো সব সময়। আঙ্গুলের ছাপ, ন্যাশনাল আইডি, পাসপোর্ট সাইজ ছবি, আরে সিমের বায়োমেট্রিক যাচাই করতে লাগবে সবই। না করলে সিমের বায়োমেট্রিক যাচাইকরণ, পাইবো না কেউ কোনো রকম সারণ। আরে সবার জন্য সরকার তাই করেছে আয়োজন, তাই জানাই সবাই রে সেই নিমন্ত্রণ, তাই জানাই সবাই রে সেই নিমন্ত্রণ। আমি আমার সিম বায়োমেট্রিক যাচাইকরণ করেছি। আপনারাও নিজ নিজ অপারেটরের নিকটস্থ কাস্টমার কেয়ার অথবা সিম বিক্রয় কেন্দ্রে এসে সিম অথবা রিমের বায়োমেট্রিক যাচাইকরণ করে ফেলুন। প্রতিদিন আপনি কতগুলো চুল হারান? কেউ বলে 50টা, কেউ 100টা। অনলাইনে খুঁজলে পাওয়া যায় 150 পর্যন্ত।
ডাভ অন্যদের থেকে আলাদা। নিউট্রিলক অ্যাক্টিভ সমৃদ্ধ ডাভ ড্যামেজড চুলের গোড়া থেকে পুষ্টি যোগায় আর চুলকে রাখে আগা পর্যন্ত মজবুত।